হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব এই সংসারে সবথেকে বড় পাপ কি, যা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারে প্রায় প্রতিটি ব্যক্তি পাপ ও পুণ্য দুই করে থাকেন, কিন্তু কিছু ব্যক্তি পাপ ও পুণ্যের মধ্যে পূর্ণ কর্ম করতে বিশ্বাস রাখেন। কিন্তু এমনও ব্যক্তি আছেন যারা পাপ কর্ম করে থাকেন এবং এর ফল কি হতে পারে তার বিন্দুমাত্র চিন্তা তারা করেন না। কারণ শ্রীকৃষ্ণ বলেন এই পাপ কর্মের ফল ইহজন্মে হোক বা পরজন্মে, এর ফল তাকে ভোগ করতেই হবে। বন্ধুরা, বর্তমান যুগেও মানুষ অনেক পূর্ণকর্ম করেন, কিন্তু সেই ব্যক্তি জেনেই বলুন বা না জেনেই বলুন এমন কিছু পাপকর্ম করে ফেলেন যার ফলস্বরূপ তার পূর্ণকর্মের সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার যে এই সংসারে দুই প্রকারের লোক হয়। প্রথমত যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন এবং তারা পাপ কর্মের হাত থেকে রক্ষা পান। দ্বিতীয়ত এমন কিছু ব্যক্তি আছেন যাদের জীবনে ভালো কর্ম করার সুযোগ তো প্রচুর পান, কিন্তু তারা সেটি না করে পাপ কর্মকেই বেছে নেন। তারা দেখবেন যদি কোনো কর্ম করলে অন্য ব্যক্তির ভালো হয়, সেই কর্ম পাপী ব্যক্তি কখনোই করবে না। আর এটি বর্তমান যুগে বেশি দেখা দিচ্ছে। আপনারা দেখবেন কোনো কার্য দ্বারা যদি অন্য ব্যক্তির ভালো হয়, সেই কার্য পাপী ব্যক্তি কখনোই করবে না, কারণ তারা ভাবে এর ফলে অন্য ব্যক্তির উপকার হবে, কিন্তু আমার কি লাভ। কিন্তু তারা ভুলে যায় যে এই সমস্ত কর্মের হিসাব কিন্তু হচ্ছে। তাই আপনারা দেখবেন এই ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে তারা জীবনে অধিকাংশ সময়ই কিছু না কিছু সমস্যায় তারা পড়ে ও মন স্থির রাখতে পারে না, এবং তা থেকে জন্ম নেয় দুশ্চিন্তা। এর ফলে দেখা দেয় শরীরের বিভিন্ন রোগ ও ব্যাধি। অর্থাৎ বন্ধুরা, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিস্থিতিতে পাপ করে ফেলেন। তাই আপনাদের জানাবো স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপ সব থেকে বড়, যার ক্ষমা পাওয়া একদমই সম্ভব নয়, আর কোন পাপ করলে তার প্রায়শ্চিত্ত করা সম্ভব। তাহলে আসুন জেনে নিন শ্রীকৃষ্ণ কি বলেছেন। এটা জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি তথ্যমূলক মনে হলে একটা লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা অনেকেই জেনেই বলুন বা না জেনেই বলুন বিভিন্ন ধরনের পাপ করে থাকি, তা আমরা নিজেরাও জানি। এবং আবার অনেকে ভাবেন ওই ব্যক্তি এইটা করেছে বলেই তো আমি এই কাজটা করেছি, তাহলে এটা পাপ হবে কেন। এই ধরনের চিন্তা ভাবনা যারা পোষণ করেন তাদের অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে অন্য ব্যক্তির কর্ম খারাপ হোক বা ভালো, তার বিচার করবেন একজনই, তিনি হলেন স্বয়ং ভগবান। অর্থাৎ অন্যজনের কর্মের পরিপ্রেক্ষিতে আমাদের সেই একই প্রতিক্রিয়া করা একদমই উচিত নয়। এবার এখানে যদি আপনার মনের মধ্যে জিজ্ঞাসা আসে যে তাহলে আমরা বুঝব কি করে যে কোন পাপটি সব থেকে বড়, তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, তাহলেই সমস্ত বিষয় আপনি বুঝতে পারবেন। কারণ এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন কোন পাপ সব থেকে বড়। বন্ধুরা, এই সংসারে সব থেকে বড় পাপ হলো নারীদের অসম্মান করা বা নারীর প্রতি অত্যাচার করা বা তার সম্মানহানি করা। কারণ প্রতিটি ব্যক্তি স্ত্রীর গর্ভ থেকে উৎপন্ন হয়, আর যে সকল ব্যক্তি নারীর সম্মান নিয়ে খেলেন তারা এ জন্মেই বলুন বা পরজন্মেই বলুন তার ফল তারা অবশ্যই পান। আর এর প্রমাণ আমরা পাই মহাভারতে। কারণ আমরা সকলেই জানি কৌরবদের দ্বারা
দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং ধৃতরাষ্ট্র তা দেখে চুপ ছিলেন। ফলে তার বংশের বিনাশ কিভাবে হয়েছিল তা আমরা সকলেই জানি। আর এটা দেখে ভীষ্ম পর্যন্ত চুপ ছিলেন, ফলে তাকেও তীরের শয্যায় শুয়ে থাকতে হয়েছিল। অর্থাৎ এর ফলে দুঃশাসন ও সমস্ত কৌরবের যা পরিণতি হয়েছিল তা আমরা সকলেই জানি। অর্থাৎ নারীর অসম্মানই সব থেকে বড় পাপ। আর অন্যদিকে হত্যা, চুরি বা অন্য প্রকারের পাপ মানুষ কোনো কারণবশত করে থাকেন বা তার প্রতিকূল পরিস্থিতিতে করে থাকেন, কিন্তু নারীর প্রতি অসম্মান তা মানুষ নিজের খুশির জন্য করে থাকেন। অর্থাৎ এটা হলো সব থেকে বড় পাপ। অর্থাৎ স্বয়ং নিজের ইন্দ্রিয়কে যারা বশে রাখতে পারেন না তাদের বিনাশ কেউ আটকাতে পারে না। অর্থাৎ মহিলাদের সম্মান করাই প্রধান ধর্ম, কারণ এই সমস্ত সংসারকে পরিচালনার পিছনে নারী শক্তির ভূমিকা কতটা তা বলার সাপেক্ষ রাখে না। আর মহিলাদের অপমান দ্বারা এই সমস্ত ব্রহ্মাণ্ড পর্যন্ত বিনাশ হয়ে যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, কোনো প্রকার পাপ করার আগে আপনারা একবার হলেও ভাববেন এবং সৎ কর্ম করে যাবেন, যার ফল আপনি ঠিক সময় অবশ্যই পাবেন। এটাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।